উজবেকিস্তান বনাম পর্তুগালের ম্যাচটি খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে পর্তুগালের জন্য, কেননা পর্তুগাল যেহেতু প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে ড্র করেছে, তাদের আলটিমেটলি এই ম্যাচটা জিততে হবে। এবং প্রথম ম্যাচ নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে কথা হয়েছে, ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে কথা হয়েছে। সো এখানে আলটিমেটলি যে ব্যাপারটা কি, পর্তুগালের প্রবলেমটা হচ্ছে তাদের কিন্তু দলগতভাবে দলের প্লেয়ারের অভাব, সেটাতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে তাদের মধ্যে ইউনিটি প্রবলেম দেখা দিছে। তাদের মধ্যে আলটিমেটলি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যে দলের হয়ে খেলবে, দলের জন্য খেলবে, সেই জিনিসটা খুব একটা চোখে পড়ে নাই। এখন এটা নিয়ে অনেক ধরনের মতবাদ আছে। অনেকেই রোনালদোকে দোষ দিচ্ছে, অনেকেই ব্রুনোকে দোষ দিচ্ছে, বা বাকি প্লেয়ারদেরকে দোষ দিচ্ছে। এখন একটা ব্যাপার কি, আপনি যখন দলগতভাবে পারফরমেন্স করবেন না, তখনই আলটিমেটলি এই জিনিসগুলো সামনে চলে আসবে। পর্তুগালের জন্য উজবেকিস্তান খুব বড় অপোনেন্ট না, বা পর্তুগালের জন্য উজবেকিস্তান খুব বড় সমস্যা না। মেন সমস্যাটা হচ্ছে তারা নিজেরা। কেন তারা নিজেরা? তারা যদি দলের জন্য খেলতে পারে, তারা যদি নিজেদের ফেমটা একপাশে রেখে, তারা জাস্ট তাদের পজিশন চিন্তা করে, তাদের যে রোলটা সেটা চিন্তা করে, তারা যদি গোল দেওয়াতে ফোকাস করে, সেক্ষেত্রে তাদের রেজাল্ট আসাটা খুব ইজি। পর্তুগাল এইবারের দলটা তারা খুব ভালো একটা দল পেয়েছে, এবং এই কারণে কিন্তু শুরু থেকে বলা হচ্ছিল পর্তুগাল এবারের বিশ্বকাপটা জিততে পারে, তাদের খুব হাই চান্স আছে বিশ্বকাপ জিতার, সে কোয়ালিটি আছে। কিন্তু তাদের মধ্যে যে সমস্যাটা, তাদের এটা মাঠের খেলায় স্পষ্ট বোঝা গেছে যে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে বাকি প্লেয়ারদের একটা সমস্যা আছে, যদিও তারা সেটা স্বীকার করতে চায় না, বা সেটা নিয়ে অনেকের অনেক ধরনের মতবাদ আছে। কিন্তু আপনি মাঠের খেলায় দেখবেন যে ক্রিস্টিয়ানো রোনালদোর নিজেরও কিন্তু অনেক ঘাটতি আছে, যেহেতু বয়স হয়েছে। বাট সেই ঘাটতি থেকে আমার কাছে যেটা বেশি চোখে পড়েছে, সেটা হচ্ছে আপনি যদি ছোট দলের সাথে এত ডিফেন্সিভ খেলেন, তখন আলটিমেটলি আপনি গোল দিতে পারবেন না। পর্তুগাল অ্যাজ এ দল হিসেবে তারা যে ধরনের তাদের মধ্যে কোয়ালিটি আছে, তারা প্রচুর অ্যাটাক করার কথা। লাইক আপনি স্পেনকে দেখেন, বা আপনি হচ্ছে বেলজিয়ামকে দেখেন, বা আপনি তুর্কিকে দেখেন। এই দলগুলো তুর্কিও তো অলরেডি ২টা ম্যাচে হেরেছে। বেলজিয়ামের কথা সেম, বেলজিয়াম ২টা ম্যাচে ড্র করেছে। স্পেন প্রথম ম্যাচে তারা ড্র করেছে অনেক ছোট দলের সাথে, র্যাঙ্কিংয়ে নিচু দলের সাথেই। সো এরপরও দেখবেন তারা প্রচুর অ্যাটাক করেছে, যেটা পর্তুগাল করে নাই। পর্তুগালের যেটা সমস্যা হচ্ছে, পর্তুগাল প্রচুর পাস খেলেছে, যেটা হচ্ছে আহ, খুব একটা দরকার ছিল না। আননেসেসারি পাসটাই তারা বেশি খেলেছে। এখন আপনি আননেসেসারি পাসগুলো আপনি কার সাথে খেলবেন? আননেসেসারি পাসগুলো আপনি খেলবেন হচ্ছে যখন আপনার আলটিমেটলি টাইম ওয়েস্ট করতে হবে। আপনি কঙ্গোর মতো একটা দলের সাথে যখন এভাবে খেলতেছেন, ডিফেন্সিভ মুডে খেলতেছেন, তখন আসলে আপনার কনফিডেন্সও অনেক লো হয়ে যাচ্ছে। অ্যান্ড যে জিনিসটা আলটিমেটলি হয়েছে, যদি পর্তুগাল শুরু থেকে অ্যাটাকিংয়ে থাকতো, তারা অ্যাটাকিং ফুটবলটা খেলতো, তখন তাদের জন্য ম্যাচটা অনেক ইজি হয়ে যেত। সো আমার কাছে মনে হয় উজবেকিস্তানের কাছে যদি তারা যে জিনিসটা এই ম্যাচে তারা খেলা উচিত, সেটা হচ্ছে তাদেরকে অ্যাটাকিং ফুটবলটা খেলতে হবে। তাদের ডিফেন্সটা ঠিক রেখে, তাদের মিডফিল্ডটা কন্ট্রোলে নিয়ে, বল পজিশন নিজেদের দিকে রেখে অ্যাটাক করতে হবে। তারা যদি বল পজিশন নিজেদের দিকে রাখে কিন্তু অ্যাটাক না করে, তাহলে তো আলটিমেটলি হবে না। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে প্লেয়ারদেরকে তাদের ফেমটা একপাশে রেখে, নিজেদের গোল দেওয়ার প্রবণতা থেকে বের হয়ে এসে পাস দেওয়ার প্রবণতা যেতে হবে। তারা হচ্ছে কি ডিবক্সের ভিতরে যে গোল দেওয়ার যে চান্স ক্রিয়েট করে, তারা সেটা করতে চায় না। তারা চায় যে নিজেরাই গোল দিতে। প্রত্যেকটা প্লেয়ার যখন এই ভুলগুলো করে, যে সঠিক সময়ে সঠিক মানুষটাকে যদি তারা পাস না দিতে পারে, তখন যে প্রবলেমটা হবে কি, তখন তারা গোল পাবে না, এবং এভাবেই অপ্রত্যাশিত রেজাল্টগুলো আসবে। সো এই দিক থেকে আমার মনে হয় পর্তুগালের ফোকাস করা উচিত তাদের যে অ্যাবিলিটি আছে সেটা মাঠের মধ্যে অ্যাপ্লাই করা, অ্যান্ড ইউনিটিটা মেনটেন করা। একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারকে রেসপেক্ট করা, গোলের সুযোগ থাকলে, ক্লিয়ার চান্স থাকলে, সেটা যদি আমার অন্য একটা প্লেয়ারকে পাস দিতে হয়, সেটা দিতে হবে। এখন আমি যদি ওই প্লেয়ারটাকে পাস না দেই, বা চিন্তা করি যে হ্যাঁ আমি নিজেই একাই গোল দিব, সেক্ষেত্রে আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। সো যেমন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে, ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক প্রবলেম আমার চোখে পড়েছে। এটা অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর ধরেন তার যে ধরনের এফোর্ট দেওয়া, বা তার অনেকটা সময়ই সে অফসাইড লাইনে ছিল। এখন এটা নিয়ে ভিন্ন ভিন্ন মতবাদ আছে, কিন্তু কিছু সময় মনে হয়েছে যে তার এফোর্টটা আসলে একটু বেশি হওয়া দরকার ছিল, তার স্পিডটা একটু ফাস্টার হওয়ার দরকার ছিল। সেখানেও অবশ্য বয়সের কথা চলে আসে। বাট তারপরেও তার অ্যাজ এ প্লেয়ার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো যত বড় প্লেয়ার, তার কাছে আমরা এটা অবশ্যই আশা করি যে সে যে ধরনের মাঠে এফোর্ট দিয়েছে, বা যে ধরনের পারফরমেন্স করেছে, সেটা থেকে সে অনেক বেটার পারফরমেন্স করবে।
তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় কি যে শুধুমাত্র ক্রিস্টিয়ানোর প্রবলেম না, মিডফিল্ড থেকে যদি ভালো বল না আসে, পাস না আসে, গোলে ক্রিয়েট চান্স না হয়, তখন আপনি যে তাকে কিভাবে দোষ দিবেন? এখন যদি এমন হতো যে ক্রিস্টিয়ানো ৪-৫টা সুযোগ পাইছে, সেখান থেকে একটা গোল দিতে পারে নাই, তখন আপনি বলতে পারেন। এখন একটা প্লেয়ার যদি বলই পায় টোটালি হচ্ছে পুরা আ খেলায় হচ্ছে ৫-৬টা বল পায় বা ৭-৮টা বল পায়, যেখানে চান্স একদম ইজি চান্স হওয়ার মতো বা একদম আ হাই চান্স হওয়ার মতো যদি বল থাকে সর্বোচ্চ ১টা বা ২টা, সেক্ষেত্রে তো আসলে কিছু বলার থাকে না। ইভেন হচ্ছে আমার কাছে যতদূর মনে পড়ে যে ক্লিয়ার চান্স রোনালদো ১ম ম্যাচে খুব একটা পায় নাই। যেটা ব্রুনোর কথা বলা হচ্ছিল, লাইক হচ্ছে সে আ যে বলটার কথা বলা হচ্ছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো শট না নিয়ে যদি ছেড়ে দিত, সেটা গোল হওয়ার চান্স ছিল। সেটাও আসলে আ ফুললি একুরেট না। কারণ সেখানে ক্লিয়ার ভিউ তেমন একটা ছিল না। সো যাই হোক, এগুলো নিয়ে আসলে অনেক ধরনের মতবাদ আছে, অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, অনেকের অনেক মতবাদ আছে। বাট উজবেকিস্তানের সাথে আমার কাছে যেটা মনে হয়, উজবেকিস্তান যে ধরনের টিম, আম তারা আল্টিমেটলি পর্তুগাল থেকে কোনোভাবেই এগিয়ে না। পর্তুগালের মিডফিল্ড স্ট্রং, তাদের অ্যাটাকিং সাইড আছে, তাদের ডিফেন্সও যথেষ্ট ভালো ডিফেন্স। উজবেকিস্তান ফিজিক্যালি স্ট্রং, তারা ফিজিক্যাল খেলাটা খেলতে চাইবে, তারা কাউন্টার দিতে চাইবে, তারা ডিফেন্সটা ধরে রাখতে চাইবে। কিন্তু তারা এত কিছুর পরেও আল্টিমেটলি পর্তুগাল থেকে তারা যথেষ্ট পিছিয়ে। কারণ ছোট দলগুলোর যে সমস্যাটা কি, তারা হচ্ছে ডিফেন্সটাই ধরে রেখে তারা কাউন্টারে গোল দিতে চায়। অ্যান্ড সেই জায়গা থেকে পর্তুগাল যদি শুরুতে গোল দিতে পারে, আমার কাছে মনে হয় আল্টিমেটলি পর্তুগালের জন্য ম্যাচটা অনেক ইজি হয়ে যাবে। না, আমি যদি প্রেডিকশনে আসি, প্রেডিকশনে আমার কাছে মনে হয় প্রথম ম্যাচের ভুলগুলো শুধরিয়ে তারা আল্টিমেটলি এই ম্যাচটা জিতবে। সেটা যদি একপেশে ম্যাচ হয়, সেক্ষেত্রে আপনি ৩-১ বা ৪-১ দেখতে পারেন, অথবা আপনি যদি একটা ডিসেন্ট পারফরম্যান্স দেখেন, সেক্ষেত্রে আপনি ২-০ তো দেখতে পারেন যে পর্তুগাল ম্যাচটা জিতে নিয়েছে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে? এবং এই যে পর্তুগালের যে প্রবলেমগুলোর কথা বলেছি, এগুলো নিয়ে আপনার মতামত কী, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।